একজন নারী কর্মী শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে হামলার শিকার। এদেশ কি নারীর জন্য আদৌ নিরাপদ? জানুন পুরো ঘটনা। আসসালামু আলাইকুম। আজকের ব্রেকিং নিউজে আপনাদের স্বাগতম। দেশের রাজনীতিতে আবারও চাঞ্চল্যকর হামলার ঘটনা সামনে এসেছে, চলুন দেখে আসি। দৃশ্য দেখে আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। একই দিনে লালমনিরহাটে জামায়াতের নারী কর্মীদের হেনস্থা করা হয়েছে বিএনপির পুরুষ কর্মীরা। 19 জানুয়ারি ভোলার চর ফেশনে একজন নারীর কান ছিঁড়ে অলংকার নিয়ে যাওয়া হয় এবং তার মাথায় কাঠ দিয়ে আঘাত করা হয়। 22 জানুয়ারি নাটোর জেলার সদরে ছাতনী সেন্টার মোড়ে বিএনপি নেতাকর্মীরা নারী কর্মীদেরকে চড় মারেন। 26 জানুয়ারি লক্ষ্মীপুরের নারী কর্মীদেরকে হেনস্থা করেন স্থানীয় আলাউদ্দিন আলম নামের একজন বিএনপি কর্মী। তিনি অশ্রাব্য ভাষায় গালমন্দ ও হেনস্থা করেন। 24 জানুয়ারি ঝিনাইদহ জেলার সদর উপজেলার ইউনিয়নে নারীদের উপর হামলা করা হয়। 10 জানুয়ারি ভোলার লালমোহনে নারী কর্মীদের হেনস্থা করা হয়। 24 জানুয়ারি মেহেরপুর সদর উপজেলায় নারী কর্মীদের হেনস্থা করা হয়। 25 জানুয়ারি বিএনপির এমপি প্রার্থী পাপিয়া তিনি তার বক্তব্যে বলেছেন, জামায়াত এবং ছাত্রী সংস্থার কেউ যদি নির্বাচনী প্রচারণায় যায় তাহলে তাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য। এবং 20 জানুয়ারি ঢাকা 15 আসনের মিরপুর এলাকায় আমরা দেখেছি কিভাবে নারী কর্মীদের উপর হামলা করা হয়েছে। অর্থাৎ নির্বাচনী প্রচারণায় অব্যাহতভাবে নারীদেরকে এভাবে জুলুম নির্যাতনের শিকার হতে হচ্ছে। তো এই বিষয়ে বিস্তারিত আরও জানতে আমাদের সাথে থাকুন।